সংগঠনকে জবাবদিহিতা করেছে, কিন্তু যেই সংগঠনের মাধ্যমে তার টাকা এনেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন স্যার, সেখানে যারা সদস্য আছে, যেই সংগঠনের মানে ব্যয় করা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ব্যয় করা হয়েছে, তো তাদের তো সেই সংগঠনের সদস্যদের কাছে জবাবদিহি করা দরকার ছিল, তাদের কাছে স্বচ্ছ থাকা দরকার ছিল। আমি সিনথিয়া জাহিন আয়েশা কেন্দ্রীয় মুখপাত্র সুপার 3 এর মধ্যে একজন ব্যক্তি, আমাকেও তারা না জানিয়ে এই যে, এবং না শুধুমাত্র না জানিয়েই নয়, আমরা বারবার জিজ্ঞাসা করা সত্ত্বেও তারা অস্বীকার করেছে। আমি কালকে স্ক্রিনশট প্রকাশ করেছি। আমরা বারবার জিজ্ঞাসা করা সত্ত্বেও তারা অস্বীকার করেছে, তারা কোনো ধরনের ফান্ড পায়নি। তাহলে তারা প্রথমে কেন অস্বীকার করেছিল? টাকাটা কি আত্মসাৎ করার চেষ্টা করেছিল? এবং তারা যেই প্রক্রিয়াটি অবলম্বন করেছে, আমাদের ফোন জব্দ করে নিয়ে পরবর্তীতে আমাদের কাছে হিসাব দিয়েছে মুখে মুখে, কোনো ধরনের ডকুমেন্টস ছাড়া। আপনারাই বলেন সেই ধরনের হিসাব কি বিশ্বাসযোগ্য হয় কিনা? যে মুখে মুখে কেউ 1 কোটি টাকার হিসাব দিয়ে দিল, আপনি ক্যালকুলেশন করে বলে দিলেন যে হ্যাঁ 1 কোটি টাকার হিসাব পেয়ে গেছি, এটা কি বিশ্বাসযোগ্য হয়? তারা এই ধরনের কাজসাজিগুলো করেছে, যার জন্য আমরা অভিযোগগুলো তুলেছি। এবং এখানে এই বিষয়টা শেষ নয়, আমি বাংলাদেশ ব্যাংকের চিঠির উত্তর পেলে এই বিষয়গুলো নিয়ে তদন্ত কমিশন বলি কিংবা হচ্ছে দুদক বলি এবং বাংলাদেশের যেই আরো তদন্ত সংস্থাগুলো রয়েছে তাদের কাছে এটা স্বচ্ছ অডিট এবং যে তদন্ত সেটা দাবি করব। আমি ইলিগাল ভাবেই আগাবো। তারা যদি মনে করে যে মৌখিকভাবে 1 কোটি টাকার হিসাব দিয়ে দিলাম, 46 লাখ টাকার হিসাব দিয়েছি, বাকি 44 টাকা ধরেন, এইখানে অমুক এইখানে তমুক, ধরে নেন, এইভাবে আসলে সরকারি টাকার হিসাব হয় না। সরকারি টাকার হিসাব, একটা টাকাও যদি কোথাও ব্যয় করতে হয় সেটার সঠিক ভাউচার রিসিপ্ট থাকতে হয় এবং সেইভাবে খরচ করতে হয়। তারা যে হিসাবটা দিয়েছে সেটা এখনো স্বচ্ছ হয়নি। তো আমি এই সরকারের মাধ্যমে যেভাবে এই লড়াইটা শেষ হয়ে যায়নি এবং আমি সত্যর পথে আছি, ন্যায়ের পথে আছি। আমাদের পাবলিকের যে ফান্ড, রক্তে ভেজা যে শ্রমের টাকা, সেই টাকার হিসাব চেয়েছি, কারো বাপের টাকার হিসাব চাইনি।